পৌঁছাতে পেরেছি। এই মাদ্রাসায় সেই কোরআনের যে ওহী নাযিল হয়েছিল, সেই কোরআনের তালিম, সেই কোরআনের শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয়। আমার বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহওয়ালারা, সেই আবু জেহেল আপনার কোরআন যখন তাকে শোনানো হলো, বিশ্বনবী এই কোরআন বিশ্বনবী তাকে শুনিয়ে দিলেন, কিন্তু আবু জেহেল মেনে নিতে পারলো না। আবু জেহেল বলছে মুহাম্মদকে জিনে ধরেছে। প্রথমে কি বলছে? প্রথমে বলল মিথ্যাবাদী, তারপরে বলল এ বিভ্রান্ত পথভ্রষ্ট হয়ে গেছে, তারপরে বলছে মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তারপরে হলো না, শেষে বলছে একে মনে হয় যেন জিনে ধরেছে। কোন জিনে? আমাদের ঠাকুরের জিনে মনে হয় যেন একে ধরে ফেলেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তো তখনকার যুগে আপনার তখনও জিন ছাড়ানো হতো। বড় বড় কবিরাজ ছিল ইয়ামান দেশে। আমাদের একজন বিখ্যাত কবিরাজ, নাম তার হলো জিমাত সুয়াদ বিন মালিক দাব। জিমাত মুসলিম শরীফের হাদিস দস্তবজের গাজী ইয়ামান দেশে। জিমাত সে কোনো কার্য করে আপনার মক্কা দেশে ছিল। হঠাৎ জিমাতের সাথে দেখা, মক্কার লোকেদের বলছে আমাদের এই মক্কাতে একটা ভালো ছেলে, নাম তার হলো মুহাম্মদ। সে খুব ভালোই ছিল, কিন্তু 40 বছর পর হঠাৎ ছেলেটা উল্টো পাল্টা বলছে, মনে হয় যেন কে জিনে ধরেছে। আপনি তো ঝাড়ফুঁক করে ভালো হয়ে যায়, একটু ঝাড়ফুঁক করে দেন। তো তাকে আপনার খবর দেওয়া হলো, ঠিক আছে আমি ছেড়ে দেবো, ভালো হয়ে যাবে। এইবার আপনার আবু জেহেল বাইরে করেছে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিমাদের কাছে নিয়ে গেল। জিমাদের কাছে নিয়ে যাওয়ার পরে একটা তক্তাবশের উপরে বসিয়ে দেওয়ার পরে আবু জেহেল বলছে আমাদের এই ছেলেটা 40 বছর পর্যন্ত খুব ভালোই ছিল, এদিন কাঙাল গরিব ফকির মিসকিন অসহায় দরিদ্র বিধবাদের পাশে দাঁড়িয়ে সেবা করলো। হঠাৎ 40 বছর পর বলছে এই ধর্ম চলবে না, নতুন ধর্মের কথা বলছে, তো আপনি একটু ঝাড়ফুঁক করে দেন, মনে হয় যেন জেনে ধরেছে। এবার কবিরাজ কথা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, জিমান বলছে হে মুহাম্মদ ব্যাপার কি বলো তো, এরা কি বলছে, তোমাকে কি জেনে ধরেছে? কবিরাজরা জিনিস কথা বলে না রোগীর সাথে, তো কথা বলছে যে তোমাকে সত্যি কি জেনে ধরেছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে জেনে ধরবে? শুনে রেখে দেন, মক্কার যত জিন, সমস্ত জিন আমার হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করে তারা ইসলাম কবুল করে নিয়েছে। যারা বলুন নারে তাকবীর, যারা বলুন সুবহানাল্লাহ। দস্তবজের গাজী সজিমা বাবা হয়ে গেল। আশ্চর্য ব্যাপার, মুস্কি হেসে বলছে সমস্ত জিন তোমার কাছে মুরিদ? না, আমি তো শুনেছি মানুষ মানুষের কাছে মুরিদ হয়, মানুষ মানুষের কাছে মুরিদ হয়, আর তোমার কাছে আমার জিনও বায়াত হয়। হ্যাঁ, তোমার হাত দিয়ে বলে হ্যাঁ আমার কাছে জিনও বায়াত হয়, জিনও মুরিদ হয়, আমি জিনের রূপে বলে তাই। আরে আমি তো এমনি মানব না, তোমাকে দলিল দিতে হবে। জিমাত কি বলছে? দলিল দিতে হবে। ঠিক আছে আমি দলিল দেবো। তোমরা ঠিক আছে দলিলটা দিয়ে দাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দলিল দিতে শুরু করে দিলেন, সূরা জিন তেলাওয়াত করতে আরম্ভ করে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির نفر من الجن فقالوا
ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা আশ্চর্য কুরআন আমরা শ্রবণ করলাম। ইতিমধ্যে কখনো এই ধরনের কালাম, এই ধরনের কথা, এত দামি দামি মিষ্টি মিষ্টি কথা, এত মূল্যবান বাক্য আমরা কখনো শুনি নাই। এই কথা জিন্না বলেছে। আর তারা বলার পরে তারা বলেছে আমান্না বিহি, আমরা এই কোরআনের প্রতি ঈমান আনলাম। এই কোরআন যার প্রতি নাযিল হয়েছে সেই মুহাম্মদের প্রতি আমরা ঈমান আনলাম। আর এই কোরআনের নির্দেশ হলো আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি সূরা জিন তেলাওয়াত করেছে, জিমাদের চক্ষু চড়কা, আরে অবাক হয়ে গেছে, তুমি এমন এমন বাক্য আমার সামনে তেলাওয়াত পড়লে এটা পৃথিবীর কোনো মানুষের, জিমাদ বলছে পৃথিবীর কোনো মানুষের, কোনো কবির, কোনো সাহিত্যিকের ক্ষমতা নাই এই ধরনের বাক্য তৈরি করে বলা। তো আমার যতটা ধারণা তোমার কাছে ঐশী গ্রন্থ আছে, আর এই ঐশী গ্রন্থ থেকে তুমি এগুলো পড়ে আমাকে শোনালে, যেটা বলো ঠিক কিনা? বিশ্বনবী বললেন হ্যাঁ আপনি ঠিক ধরেছেন, আমার কাছে ঐশী গ্রন্থ, আর সেই ঐশী গ্রন্থের নাম হলো কোরআন। সেই কোরআন থেকে আমি তোমাকে পড়ে শোনালাম। সীমা সে আশ্চর্য হয়ে গেল, তাই আচ্ছা সেই কোরআন তুমি আমাকে আরো শোনাও, আরো নসিহত করো, তুমি আমাকে উপদেশ দাও সেই কোরআন থেকে। দস্তবজের গাজীজ বিশ্বনবী উপদেশ দেবার। এবার খুতবা পড়তে প্রথমে আপনার খুতবা পড়তে শুরু করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। এইভাবে আপনার খুতবা পড়তে আরম্ভ করেছেন। মহতারাম, আপনার ওয়াজ করার আগে, নসিহত করার আগে আপনার খুতবা পড়ানো হচ্ছে নবীর সাল্লাল্লাহু, তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার প্রথমে খুতবা দিচ্ছেন প্রাঞ্জল ভাষাতে। প্রাঞ্জল ভাষায় যেমনি খুতবা দিচ্ছেন, কয়েকটি কালেমা, কয়েকটি বাক্য তিনি যেমনি বলেছেন, জিবাদ বলছে হে মুহাম্মদ আপনি চমৎকার কালেমাগুলি পড়লেন, আর একবার প্রণামে শুনে বিশ্বনবী আবার খুতবাতে আরেকবার পড়লেন আলহামদুলিল্লাহি আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। আবার সিমাত বলছে আরেকবার পড়ুন, বিশ্বনবী আরেকবার পড়লেন, আবার পড়লেন, আরেকবার পড়লেন, এইভাবে বারবার পড়ালেন। আর সিমাত এবার হাতটা বাড়িয়ে দিয়ে বলতে শুরু করে দিলেন